বাগিচায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সন্ধ্যা লাগতে না লাগতেই রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। আসলে যতই বলি ডায়েট করব, কোনোভাবেই কিন্তু ডায়েট করা সম্ভব হয় না। তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে একটু ভাবলাম বাইরে যাই। রেদওয়ানের কিছু শীতের জামাকাপড় কেনার দরকার ছিল, আর ভাবলাম বাইরে গিয়ে একটু কিছু খেয়েও আসা হবে। তো রায়ান রেদওয়ানকে নিয়ে আমি বের হয়ে গিয়েছি। রেদওয়ান কিন্তু বাইরে গেলে অনেক বেশি খুশি হয়। ও সারাদিন বাসায় থাকে। রায়ান তো স্কুলে যায়, কোচিংয়ে যায়। ও কিছুটা সময় বাইরে থাকে, কিন্তু রেদওয়ান সারাদিন বাসায় থাকে। ও কিন্তু যখন বাইরে যায় তো অনেক বেশি খুশি হয়। তো আমরা একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে যাচ্ছি বাইরে যাওয়ার জন্য। রাতের বেলা কিন্তু শহরে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। চারিদিকে অনেক বেশি লাইট থাকে, আর ঘুরতেও বেশ ভালো লাগে। তো আমরা একটা মামার দোকানে চলে এসেছি। এসে এখানে কিছু সালোয়ার ছিল বেশ ডিজাইন করা, তো আমি সেগুলো একটু দেখছিলাম। আর মামার দোকানে এখনও ভালো শীতের প্যান্ট, বাবুদের যে গেঞ্জি, এগুলো আসেনি। তো মামা যেগুলো ছিল সেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে দেখাচ্ছিল। তো মামাদের দোকানে কোনো কিছুই সেভাবে পছন্দ হয়নি। যা দু একটা ছিল, কালারটাও এত বেশি ভালো ছিল না। তো আমরা পরেও আরেকটা অন্য দোকানে চলে আসি। এখানে এসে যার যেদিকে নজর, এরা দুজন তো চকলেট নেওয়ার জন্য অস্থির, আর আমি হচ্ছে ড্রেস দেখতেছিলাম। এই দোকানের ড্রেসগুলো বেশ মোটামুটি সুন্দর ছিল। তো হচ্ছে ওরা চকলেট নেওয়ার জন্য খুবই অস্থির হয়ে গিয়েছে। আমি কিন্তু ওদেরকে বাইরে থেকে বলে এসেছিলাম, তোমরা কিছু চাইলে আমি কিন্তু দিব না। তো তারপরেও ওকে শোনে কার কথা। আর ছোটো বাচ্চা, ওদের তো আসলে এগুলোই স্বভাব, যা দেখবে সেটাই নিতে চাবে। তো আমি দুইজনাকে দুইটা চকলেট কিনে দিয়েছিলাম। আর অন্য দিন তো অনেক খেলনা টেলনা নেওয়ার জন্য ঝামেলা করে, আজকে কিন্তু ওরকম কোনো ঝামেলা করেনি। দুইজনে দুটো চকলেট নিয়েই খুশি ছিল। তো আমি এখানে কিছু ড্রেস দেখে নিচ্ছিলাম। এখানে ড্রেসগুলো পছন্দ হয়েছিল, আর রেদওয়ানের ঠিকঠাক মতো মাপেও হয়েছে। তা আমি এখান থেকে কয়েকটা ড্রেস পছন্দ করে কিনে নিয়েছিলাম। শীতের সময় এত এত বেশি কাপড় চোপড় লাগে, যেরকম মানে বাচ্চাদের তো পরাতেই হবে, আর ওরা তো অনেক বেশি নোংরা করে। তো আমরা ওখান থেকে কেনাকাটা করে এখন চলে এসেছি মোমো খাইতে। তো রায়ান হচ্ছে মোমো ওর অনেক বেশি ভালো লেগেছে মোমোটা। আর এই মামার মোমোটা অনেক বেশি মজা লাগে, আমরা প্রায়ই খাই। অন্য যেখানে খাই না কেন, এই মামারটা আর টেস্টি ট্রিটের যে মোমোটা, এই দুইটা মোমো কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর মামা যে মেয়োনিজটা দেয়, এটা অনেক মজা। আমি এই কথাটাই বলছিলাম আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে মোমো টোমো খাওয়া শেষ করে চলে যাই চা খাওয়ার জন্য। এই ভাইয়ার চাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা হচ্ছে এখানে পোড়া পাউরুটি আর চা খাইতে আসছিলাম। তো এখন হচ্ছে চাও প্রায় শেষের দিকে, আর পাউরুটি ছিল না। আর রায়ান আর রেদওয়ান এখানে একটা চারির মধ্যে এই কচ্ছপ আর মাছ দেয়া ছিল, সেগুলোই দেখতেছিল। ওরা এগুলো দেখে অনেক বেশি আনন্দ পাচ্ছিল। তো এরই মধ্যে আমাদের চাটা চলে আসে। তো আমি আর রায়ান চা খেয়ে নিচ্ছিলাম। চাটা অনেক বেশি গরম ছিল। রায়ান বলতেছিল আমি কিভাবে খাবো। আমি বললাম একটু ঠান্ডা হোক, তারপরে তুমি চাটা খাও। এখানে হচ্ছে পাউরুটি ছিল না, ওই জন্য আর কি আমরা অন্য দিনের থেকে কিন্তু আজকের চাটা অনেক বেশি মজা ছিল। পরে একটা ভাইয়া পাউরুটি নিয়ে আসছে দোকানদার, সেখান থেকে একটা পাউরুটি রায়ানকে আর রেদওয়ানকে দিয়েছিল। রায়ান পাউরুটি আর চা খাইতে অনেক বেশি পছন্দ করে। তো আমি রায়ান আর রেদওয়ানকে পাউরুটিটা খাওয়াই দিচ্ছিলাম। আমি রায়ানকে বলতেছিলাম যাও তুমি ওই আঙ্কেলকে ধন্যবাদ বলো, কিন্তু সে না, আমাকে বলতেছে তুমিই বলো। তো আজকের মতো এই পর্যন্তই। পরে আমরা বেলুন টেলুন কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।